আমাদের গ্রামেরই অনেকদিন আগের একটা ঘটনা, প্রায় 18 থেকে 20 বছর আগের। গ্রামে অনেক বেশি জিন সম্পর্কিত ঘটনা শোনা যায়। আমিও একটা শুনেছি আমার বড় ফুফুর কাছ থেকে। আমাদের বাড়ি থেকে 6 থেকে 7 বাড়ি পরেই ছিল আমাদের পরিচিত নেহা সাহেবের বাড়ি। তখন উনি ইয়াং বয়সী, উনি প্রায় অনেক রাত করে বাড়ি ফিরতেন। তো এমন একদিন উনি রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামে তো এক এক দিন এক এক জায়গায় হাট বসে। ওই দিনে হাটটা কিছুটা দূরে ছিল, আর সেদিন প্রায় শেষ পর্যন্ত হাঁটেছিলেন। তারপর আবার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একা ফিরছিলেন। দেরি হওয়ায় ভাবলেন শর্টকাট রাস্তা দিয়ে যাবেন। সে পথে একটা বড় বাঁশঝাড় পড়ে। রাতের বেলা ওখানে অদ্ভুত অনেক কিছু হয় বলে সাধারণত কেউ ও পথে যেত না। উনিও তা জানতেন, তাও ওই দিন যাচ্ছিলেন। সেদিন কিছুটা পূর্ণিমা ছিল। তো উনি যখন বাঁশঝাড়ে প্রবেশ করেন, হঠাৎ ঝাড়ের দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগে। তখন আবার শীতকাল ছিল, তাও ওনার কাছে কেন জানি না কিসের একটা খটকা লাগে। কি মনে করে চারিদিকে একবার তাকান, আশেপাশে কেউ ছিল না। উনি হাঁটতে থাকেন। কয়েক মিনিট পর হঠাৎ তার বাম পাশের ঝাড়ের একটু ভেতরের দিকে কয়েকটা বাঁশ খুব জোরে 2 থেকে 3টা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। উনি একটু চমকে যান, কিন্তু না থেমে হাঁটতে থাকেন। একটু পর আবার তার পাশে ঝাঁকুনি, এবার একটু বেশি। তো উনি সাহস করে জিজ্ঞেস করেন, কে? কোনো উত্তর নেই। এবার একটু ভয় পেয়েই হাঁটতে থাকেন। তখনই সামনে একটু দূরে সাদা দাড়ি, হাতে তাসবি, সাদা টুপি, জোব্বা পরা একজন লোক ওনার দিকে আসতে থাকেন। কিন্তু একজন মানুষ হেঁটে আসলে তার গায়ে যেমন একটা নড়াচড়া বোঝা যায়, ওনাকে দেখে তা বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল সমানভাবে ভেসে আসছেন। পা কি মাটিতে ছিল কিনা তাও বোঝা যাচ্ছিল না। কাছে আসতে দেখলেন আসলেই ভাসমান। এমনটা দেখেই উনি ভয়ে ওখানেই থমকে দাঁড়িয়ে যান। লোকটি কাছে এসে বললেন, তুমি এ পথে আর কোনোদিন আসবে না। এখানে অনেক খারাপ জিন থাকে। এরপর আর কোনোদিন আসলে তোমার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। উনি তো ভয়েই কাঁপছিলেন। লোকটি বলল, যাও, সোজা বাড়ির দিকে হাঁটবে, সাবধান, পেছনে তাকিও না। বলেই উনি আবার আগের মতো ভাসতে ভাসতে চলে গেলেন। একটু সামনে গিয়ে মনে হলো অদৃশ্য হয়ে গেলেন, আর দেখা গেল না। উনি তাও ভয়ে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ হুঁশ হতেই উনি খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। ঝাড়ের প্রায় শেষের দিকে আসতেই ওনার চাদরের পেছন থেকে টান লাগলো, আর মনে হলো অনেক দূর থেকে মেয়েলি কণ্ঠে কে যেন বলছে, এই নেহাল, তুই যাবি না। তোর দাদা আমার অনেক ক্ষতি করেছে, আজ তোকে পেয়েছি, দাঁড়া। ওনার দাদা জিনদের ব্যাপারে অনেক কিছু করতেন। ওনার জিন ছাত্রও ছিল। উনি এরকমটা শুনে তখন জোরে দৌড়াতে লাগলেন। বাড়ির উঠানে আসতেই, নিহাজ, এই নিহাজ, দরজা খোল বলে ডাক দিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। এরপর টানা প্রায় 1 সপ্তাহ ওনার খুব জ্বর ছিল, আর বাড়ি আসার পর ওনার শরীরের চাদরটা ছিল না। পরদিন ওই ঝাড়ে গিয়ে খুঁজতেই দেখা গেল চাদরটা একটা অনেক উঁচু বাঁশের উপর ঝুলানো। ওভাবে চাদরটা ঝুলানো কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর পরে জানা গিয়েছিল যে ওই লোকটি জিন ছিল, ওনার দাদারই ছাত্র। সেই রাতেই দাদাকে এসে বলে গিয়েছিল, এরপর থেকে ওই পথে রাতে তো দূরে থাক, দিনেও যেন কেউ ওখানে চলাচল না করে।